হ্যালো এভরিওয়ান, আজও চলে আসছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো পনির স্টাইল এগ কারি। তো ওটার জন্য আমি এগ নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ কোচানো, রসুন কোচানো, আদা, ধনে পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, এলাচ, লং, ধনে পাতা কোচানো, পেঁয়াজ কোচানো। এখন এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এটার মধ্যে এখন অল্প লবণ, হলুদ দিয়ে ভালো করে ফেটে নেব। অল্প গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। এটাকে ভালো করে ফেটে একটা টিফিন বক্সে ঢেলে দেব। দেখো এটা ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সে অল্প তেল মেখে নিয়েছি যাতে না লাগে টিফিন বক্সে। এখন আমি এটাকে ঢেলে দেব। এদিকে আমি প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে অল্প জল দিয়ে দেব যাতে ভাপে ভালো হবে। এখন এটাকে বসিয়ে দেব। এখন প্রেসার কুকারে ঢাকনাটাও লাগিয়ে দেব। তারপরে আমি দুটো সিটি মারলেই এটাকে আমি নামিয়ে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি 2 থেকে 3 স্পুন। এখন আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নেব। দেখো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দিব। এদিকে আমার পনির স্টাইল এগও রেডি। এখন একটা স্টিক দিয়ে চেক করলাম, দেখে একদমই কাঁচা নেই, একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে পনিরের মতো টুকরো করে নিব। টুকরো করে হলুদ লবণ দিয়ে মেখে দেব। হলুদ লবণ দিয়ে মেখে দেওয়ার পরে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আবার। ওটার মধ্যে এলাচ, লং, দারচিনি, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ছেড়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ কোচানো, রসুন কোচানো, কাঁচা লঙ্কা দিয়ে অল্প ভেজে নেব। এখন টমেটো ছেড়ে দেব। তারপর এখানে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে অল্প ভেজে নেব। দেখো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অল্প হলুদ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চি গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। কষানো হওয়ার পরে আমি এখানে আমার ভাজা আলুগুলি ছেড়ে দেব। দেখো আলুগুলি ছেড়ে দেওয়ার পরও আমি এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষানো হওয়ার পরে আমি এখানে জল ঢেলে দেব। বেশি জল দেব না, অল্প জল দেব। এখন জলটা অল্প ফুটে আসবে। তারপরে আমি এখানে এগের টুকরোগুলো দিয়ে দেব। দেখো আমি এটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কুচানো ধনে পাতাগুলি, এখন আমি এটাকে অল্প ঢেকে রাখবো। তারপরে আমি এখানে ধনে পাতা কুচানোগুলো দিয়ে দেবো। দেখো আমার এগ কারি রেডি হয়ে গেছে, পনির স্টাইল এগ কারি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে। তোমরা একদিন ঘরে ট্রাই করে দেখো, খেতে খুব টেস্টি হয়। থ্যাংক ইউ।